কিছু ফান্ড আছে দিল্লি থেকে, কিছু খরচ করলো আর কিছু তারা আত্মসাৎ করার জন্য তারা এই সন্ধিফাতে বসে থাকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি আপনাদের কাছে এই কথাই বলবো, 2023 সালে আমরা পরিবারের 41 ভোটার এবং ওই পরিবারের সকল সদস্যদের আমি ব্যবস্থা হয়ে গেছে, চালু হবে। তো আজকে যে এই এরপর আসেন রাস্তা হাইওয়ে, আগে আমরা কোনো মিটিং করতে হয়নি। তো আজকে এই সরকারের যে ব্যবধান সেটা আমাদের মনে রাখতে হবে। আজকে বিরোধী নেতা আছে, এরা কোনো জায়গাতে টাই হয় না, আর টাই হবে না, এরা হলো স্বার্থন্বেষী। কারণ যখন প্রতিটা মুহূর্তে আতঙ্ক ছিল, আজকে কুমাররা সহ নির্ভয়ে নির্দ্বিধা রাত্রে 12টা পর্যন্ত কাদা বিকাদা সেখানে বাস বিন্দাস সেখানে ঘুরে বেড়াচ্ছে। শহরের পরিবর্তন হয়েছে, গ্রামের পরিবর্তন হয়েছে, সার্বিক উন্নয়ন হচ্ছে, মানুষ কথা বলার জায়গা খুঁজে পেয়েছে, বিচার করার জায়গা পেয়েছে, ন্যায় আছে, ন্যায় বিচার আছে, শান্ত পরিবেশ, শান্তির বাতাবরণ। আগে তো ছিল না সেই শান্তি, অশান্তি আর শান্তি, আতঙ্ক আর আতঙ্ক, সবার মধ্যে আতঙ্ক, মহিলাদের মধ্যে আতঙ্ক, যুবকদের মধ্যে আতঙ্ক, বয়স্কদের মধ্যে আতঙ্ক, মাদের মনের মধ্যে আতঙ্ক। যখন ছেলেদের কখন যেন কি হয়ে যায়, কখন যেন আমার ছেলেরা মিথ্যে মামলায় তবে ভাসিয়ে দিয়ে যেতে পারবে, কখন যেন আমার ছেলেরা খুন হয়ে যায়। আর নির্বাচন আসলে তো বলেই লাভ নেই, নির্বাচনের সময় তো বলে লাভ নেই। এই সন্ধ্যার আগে বেলায় বেলায় বাড়িতে আসার জন্য মা বলে কবরের সন্ধ্যার আগে বাড়িতে চলে আসুক, হয়েছিল আর বলছি। আর সেটা সৎ বুদ্ধি সৎ চিন্তা নিয়ে ওই সিপিএমকে ভাই ভাই টাকা বলে বিজেপিতে চলে এসছে। আজকে মনে করছে সেই কি পরিস্থিতি ছিল, অনেকে আজকে বলছে যে আমরা ভুল করেছি, জীবনে বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি সিপিএম করে, জীবনে অনেক বড় ভুল করেছি সে কংগ্রেস করে, কংগ্রেস করার অপরাধে সর্বশান্ত হয়েছে, সবকিছু শেষ হয়েছে, ছেড়ে দিয়েছি। সিপিএম করে আমার অনেক ক্ষতি হয়েছে, অনেকে বলছে আজকে কথা। সুতরাং আগে থেকে আমাদের সতর্ক হওয়া উচিত, আগে থেকে আমাদের ভাবা উচিত। অনেকে আছে এখানে, অনেকে আছে সিপিএম অনেক দায়িত্ব ছিলেন, অনেকে আছে বিধানসভাতে, অনেক আছে, সবার সঙ্গে আমার কথা হয়েছে এবং কথা বলেছে। কোন রহস্য বিজেপি আজকে মানুষ স্বীকার করছে, সম্মান পাচ্ছে, এখানে রয়েছে তখন বলেছে কংগ্রেস করেছে, জীবনের অনেক সময় কংগ্রেস করেছে, বিশ্বের না করে বেইমান সেই কংগ্রেস প্রতারণা করেছে এদের সঙ্গে। এখানে লাঠালাঠি মারামারি করে যাচ্ছে সিপিএমের সঙ্গে, আর আগরতলাতে বসে এরা নির্বাচন করেছে সেই নির্বাচনের পয়সা নিয়ে, দিল্লিতে বসে নির্বাচন করেছে সেই পয়সা নিয়ে কংগ্রেস সিপিএম মার খেয়েছে। এই সমান জনগণে কংগ্রেস করা ছেলেটি মার খেয়েছে। এই এলাকার অন্যান্য গরিব পরিবারগুলি বেইমান বিশ্বাসঘাত করে কংগ্রেস। এজন্যই বলছি আজকে বেইমান এই জায়গায় এসে গিয়েছে। আজকে সকলে একজনই প্রয়োগ করছি, কারণ আমরা ইদানিং কালে দেখছি, ইদানিং কালে আমরা দেখছি এদের বিভ্রান্তমূলক কিছু কথাবার্তা আজকে কংগ্রেস কি করছে। এদের কাছে কোনো ইস্যু নেই, সিপিএমের কাছে কোনো ইস্যু নেই, কোনো ইস্যু নেই, কথা বলার মতো কোনো সুযোগ নেই। একটা ইস্যু হচ্ছে মোদির বিরোধিতা, এই হচ্ছে প্রথম জাতীয় ইস্যু, আর কোনো ইস্যু নেই। এবার মোদির বিরোধিতা করে আর হয়নি। 2024 সালের মোদী আবার প্রধানমন্ত্রী হয়ে গেলেন। 2024 সালের পরে বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে গেল, বিজেপির সংগঠন বাড়তে থাকলো, মোদীজির দেশকে শক্তিশালী করছে, মোদীজির জনপ্রিয়তা বাড়ছে। তো মোদীজির বিরুদ্ধে কথা বলে লাভ হচ্ছে না, এবার বিজেপির বিরুদ্ধে কথা বলছে। আর বিজেপি তো পঞ্চনিষ্ঠা নিয়ে কাজ করছে, বিজেপিতে জনতার পাশে থেকে গণদেবতার সঙ্গে থেকে তাদের সেবা করছে। তো বিজেপিকে বদনাম করে কোনো লাভ হবে না, বিজেপির বিরুদ্ধে কথা বলে লাভ হবে না। এবার কি করতে হবে, বলে চলো এবার হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে হবে। তো বিজেপির বিরুদ্ধে করতে করতে, মোদীর বিরুদ্ধে করতে করতে
করতে আজকে হিন্দুর বিরোধিতা শুরু করে দিয়েছে, হিন্দুত্বের বিরোধিতা করা শুরু করে দিয়েছে, সনাতনের বিরোধিতা করা শুরু করে দিয়েছে কংগ্রেস থেকে। নারী সমিতির নামে, কেক মজুরের নামে, এই ধরনের বিভিন্ন তারা সমিতির নামে তারা কালেকশন করে। যারা এখানে যোগদান করার উদ্দেশ্যে এসেছি সবাইকে